তো 21 দিনের মধ্যে আপনারা যারা যেভাবে পারেন দ্রুত টিকিট করানোর জন্য এজেন্সির সাথে চাপ দেন। দেখবেন আশা করি আপনাদের ইনশাল্লাহ ফলপ্রসূ হবে, আপনাদের ফ্লাইটটা হয়ে যাবে ইনশাল্লাহ। আর এর মধ্যে যারা যেতে পারবেন না তারাও আফসোস করবেন না, ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো যুদ্ধের একটা সমাপ্তি করতে যাবে ইনশাল্লাহ। এর মধ্যে আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করুন। আর যারা যেভাবে ফাইল জমা করতেছেন এখন একটু বুঝে শুনে ফাইল জমা করবেন। আপনারা সবাই জানেন ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্বের পরিস্থিতিটা তেমন ভালো না। ফর এক্সাম্পল, কেন ভালো না আপনারা জানেন যে সার্বিয়ান প্রত্যাশী এবং ইউরোপের যারা যে কোনো রাষ্ট্রে যাওয়ার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করেছিলেন, যাদের ভিসা আসছে, শুধু ফ্লাইটের অপেক্ষা করছেন, ওইরকম অনেক ভাই হতাশায় ভুগছেন। আপনারা সবাই জানেন কারণ তাদের ফ্লাইট হচ্ছে না যুদ্ধের কারণে। আপনারা সবাই জানেন যারা ইউরোপে যায় সাধারণত তারা ডাইরেক্ট যাইতে পারে না, ট্রানজিটে যায়। তো ট্রানজিটগুলো কোন কোন দেশে হয়? দুবাই এবং কাতার আর ওমান, তারপরে হচ্ছে তুর্কি। তো এত সমস্যার মধ্যে, এত এই যে যুদ্ধের এই দাবানলের মধ্যে কোনো দেশে ট্রানজিট বিমান মানে রাজি হয় না তারা ট্রানজিট করে এক দেশ থেকে আরেক দেশে যাবে, অনেক বড় রাস্তা তো তাই। তো এই জন্য বলছি যারা হতাশায় ভুগছেন এজেন্সির সাথে কথা বলে নিন, এজেন্সির সাথে সুসম্পর্ক করেন। আর এজেন্সিকে গোলাপে দোষারোপ করা যাবে না, কারণ এটা অভ্যন্তরীণ বিষয়, যুদ্ধের ব্যাপার। তো পরিশেষে সবার জন্য একটা দারুণ একটা নিউজ আসতে যাচ্ছে ইনশাল্লাহ। গতকালকে আপনারা জানেন যুদ্ধবিরতির জন্য 3 সপ্তাহ সময় দিয়েছেন বা নিয়েছেন উভয় দেশ। এর মধ্যে যদি কারো যদি ফ্লাইটের সম্ভাবনা থাকে বা টিকিট করানো বাকি আছেন রাখছেন, আপনারা দ্রুত টিকিট করে ফেলুন এজেন্সির সাথে কথা বলে। 3 সপ্তাহ মানে 1 মাসের কাছাকাছি। আপনারা জানেন 4 সপ্তাহ 1 মাস। তো 21 দিনের মধ্যে আপনারা যারা যেভাবে পারেন দ্রুত টিকিট করানোর জন্য এজেন্সির সাথে চাপ দেন। দেখবেন আশা করি আপনাদের ইনশাল্লাহ ফলপ্রসূ হবে, আপনাদের ফ্লাইটটা হয়ে যাবে ইনশাল্লাহ। আর এর মধ্যে যারা যেতে পারবেন না তারাও আফসোস করবেন না, ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো যুদ্ধের একটা সমাপ্তি করতে যাবে ইনশাল্লাহ। এর মধ্যে আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করুন। আর যারা যেভাবে ফাইল জমা করতেছেন এখন একটু বুঝে শুনে ফাইল জমা করবেন। প্রতিনিয়ত আপডেট দিতে পারি না কারণ চাকরির জন্য। আপনারা কেউ মন খারাপ করবেন না, আমি নতুন নতুন আপডেট নিয়ে আবার শীঘ্রই আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সে পর্যন্ত। চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।